স্পেসিফিক দাবি 6টা। আমি সংক্ষেপে শুরু করি। আমাদের মূলত স্পেসিফিক দাবি 6টা, কিন্তু এই স্পেসিফিক দাবির ভিতরে নানান বৈষম্যের দাবিগুলো আমরা তুলে ধরেছি। এই দাবিগুলোর মধ্যে আপনি প্রথম যে দাবিটা আছে সেটা 2021 সালে বিতর্কিত একটা নিয়োগ হয়েছিল, কালো নিয়োগ, যেটা সচিব থেকে ডিজি মন্ত্রণালয় সব কিছু জড়িত ছিল এবং রাত 2টা বাজে 2টা অবধি একটা ভাইবা চলে, সকাল 8টা বাজে সে রেজাল্টও প্রকাশ হয়ে যায়। কোন নিয়োগে আছেন 3 মাসের আগে এইভাবে মাত্র 12 দিনে না 14 দিনে নিয়োগ হয়ে যাওয়া, পরীক্ষা হয়ে যাওয়া, চাকরিতে জয়েনিং হওয়া মাত্র 14 দিন। এই যে সিস্টেম, এই সিস্টেমে ছিলেন হচ্ছে অনার্স পাস করা স্টুডেন্টরা। তারা আমাদের ল্যাবগুলোতে এসে তাদের এটাকে লাইব্রেরি বানিয়েছেন বিসিএস প্রিপারেশনে। এই যে বিসিএস প্রিপারেশন চলছে তাদের, এর মাঝে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শিখছিটা কি, তারা আমাদের শেখানো, তারা ছিল ক্রাফট। এই ক্রাফটদের শেখানোর দায়িত্ব ছিল আমাদের প্র্যাকটিক্যালভাবে। তারা তাদের মতো করে বিশেষ প্রিপারেশন নিতে নিতে মাত্র ওই 2181 জন থেকে 1400 বাকি আছেন। বাকিরা আমাদের লেবে বসে বিসিএস করে উচ্চ পর্যায়ে চলে গেছে। তারা সম্মানীয়, তারা উচ্চতারী লোক, চলে যাক, তারা তাদের জায়গা মতোই চলে যাক। কিন্তু এইভাবে তারা আমাদের জায়গাগুলো, আসনগুলো বরাদ্দ করে আমাদেরকে শেখানোর কোনো প্রসেস তো নেই। এই যে সিস্টেমটা, এটাকে বদলি করতে হবে। এবং এই যে 6 মাসের একটা গ্যাপ, মানে আমরা 6 মাসে একটা সেমিস্টার শেষ হয়, এই সেমিস্টারটাকে 4 মাসে করে আনার যে একটা কুচক্রী মহল, সে কুচক্রী মহল, এটা একটা দীপমণি একজন কুচক্রী, তিনি সেটাকে 2022 সালে 3 বছরে করতে চেয়েছিলেন, 4 মাস 3 বছরে। এই সিস্টেমটাকে বদলানোর জন্য 2022 সালেও কারিগরি শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন, আজকেও আমরা আছি। আমাদের এইভাবে একটা 10ম গ্রেডের চাকরি, এটা আমাদের স্বপ্ন। এই 10ম গ্রেডের চাকরিটাকে তারা হরণ করতে চাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার যারা। আমি তাদের কিছু প্রশ্ন করতে চাই, আপনারা তো 9ম গ্রেড আছে, আপনাদের সম্মানের জায়গা, সেখানে থাকেন না, বারবার কেন আমাদের দিকে আসছেন? আমরা কোন বৈষম্যের শিকার হলাম? বর্তমান সরকার তো বৈষম্যকে সরিয়ে দিয়েছে। জেনারেল আর কারিগরির মাঝে যে বৈষম্যটা চলছে, সেই বৈষম্যটাকে কবে হটাবেন? কবে যাবে এই বৈষম্য? এবং এই এতগুলো স্টুডেন্ট ডিপ্লোমা শেষ করে করবেটা কি? 10,000 টাকা বেতনে চাকরি করবে? আমি প্রশ্ন করব, ওই মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের দপ্তরি যারা আছেন, তাদের সর্বনিম্ন বেতন স্কেলটা কত? সরকারের কাছে প্রশ্ন, তাদের সর্বনিম্ন বেতনটা কত, আমাদের সর্বনিম্ন বেতনটা কত? সেই দিকটাকে তিনি জানেন না? ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক মানের লোক, তিনি জানেন যে এই কারিগরি সেক্টরটা কত উচ্চমানের এবং দেশে 85% কাজ করেন কারিগরি সেক্টরের শিক্ষার্থীরা। তাহলে এই 85% কাজ কর্মীদের মূল্যটা কি? একজন কর্মী শুধু আমরা কি ইঞ্জিনিয়ার নয়? আমরা ডিপ্লোমা শেষ করে নিজের নামের পিছনে ইঞ্জিনিয়ারটা লাগাতে পারি না, মানলাম। আমাদের চাকরি নিয়ে টানাটানি করবে, সেটাকে মেনে নিব। আমাদের চাকরি মানে প্রাইভেট স্কুলে যান, সরকারি স্কুলে যান, চাকরির বেতন মান এত নিম্ন স্তরের। সেখানে আমি আমার ডিপার্টমেন্টের একজন বড় ভাইয়ের কথা বলি, তার যার সিজি 3.80, ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, সে এখন এক চা বিক্রেতা। ব্যাপারটা হাস্যকর না? সেখানে কি ফেসিবাদ সরকার, বিএনপি সরকার কিংবা এই নতুন সরকার গিয়েছেন, তাকে জিজ্ঞেস করেছেন তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফার্স্ট বয় কেন চা বিক্রি করো? সে প্রশ্নটা আমি তাদের কাছে ছুড়ে দিলাম। যারা বলছে বৈষম্য নাই, তাদের কাছে ছড়লাম। এই চা বিক্রেতার কাছে যান, তার ইতিহাস শুনুন। সে এখন চা বিক্রি করে তার সংসার চালাচ্ছে, কিন্তু তার তো সেখানে থাকার কথা ছিল না। তার টাকা করেছিল উচ্চ পদে, বিএসসি করবে, ভালো মানের ইঞ্জিনিয়ার হবে। এই বৈষম্য কবে ঘটবে? আমি সবার কাছে একই প্রশ্ন, বৈষম্য তো গেল, জেনারেলে থেকে গেল, কারিগরে যায়নি। কারিগরের বৈষম্য দ্রুত আজকের মধ্যে হটান, আশ্বস্ত দেন, আমরা রাস্তা ছেড়ে দেব, চলে যাব। ধন্যবাদ।